প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি সার্বিক বিষয়ে। বিষয়টা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা উস্কে দিচ্ছে কেন? গত 1.5 বছর যাবৎ আমার মনে প্রশ্ন জাগছে, আপনাদের মনেও প্রশ্ন জাগা উচিত। এবং প্রশ্নটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি যে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের একটা সরকার, বৈধ হোক অবৈধ হোক, এই মুহূর্তে একটা সরকার আছে। আপনারা খেয়াল করে দেখবেন, গত 1.5 বছরের ঘটনা প্রবাহ যদি খেয়াল করেন, ভারত বিরোধিতা প্রথম উস্কিয়ে দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন এসে যায় যে ডক্টর ইউনূস কেন উস্কে দিচ্ছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, ডক্টর ইউনূস যখন শপথ নিলেন, ঠিক শপথ নেবার আগেই তিনি প্যারিস থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে এক সাক্ষাৎকারেই তিনি বলেছিলেন যে বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স কেউ রক্ষা পাবে না। কিন্তু তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশ যদি অস্থির হয় তাহলে তিনি পশ্চিমবঙ্গকে অস্থির করবেন, 7 সিস্টার্সকে অস্থির করবেন। এর পরের ঘটনা প্রবাহগুলো আপনারা দেখুন যে স্বয়ং সরকারের পক্ষ থেকেই, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সময় সরকারের যিনি বিদেশ উপদেষ্টা, তিনিও পর্যন্ত বিভিন্ন সময় এবং সাম্প্রতিক সময়েও তিনিও উস্কে দিয়েছেন ভারত বিরোধিতা। তিনি তো ভারতে ছিলেন, ভারতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তার তো অগাধ জ্ঞান থাকার কথা, ভূ রাজনৈতিক জ্ঞান। আমার বড্ড প্রশ্ন জাগে যে কেন তারা এই কাজগুলো কেন করছেন। আমার প্রশ্ন জাগে আরো, আসলে ক্ষমতায় কে? এই যে মুখগুলোকে আমরা সামনে দেখছি, আসলে কি তারা ক্ষমতায়? নেপথ্যে কলকাঠি নাড়ছে যেভাবে বলা হচ্ছে, তারাই কি ওই তাদের কথাই কি যারা দায়িত্বে আমরা যাদেরকে দেখছি তারা কি মুখ দিয়ে প্রকাশ করছেন? এমনটা কি? না প্রকাশ করলে কি তারা ক্ষমতায় থাকতে পারবেন না? এমনটা কি? এমনটাই যে তাতে কোনো সন্দেহ নেই। এই যে বাংলাদেশ বিরোধী শক্তি, ভারত বিরোধী শক্তি, সোজা কথা যদি বলি যে জঙ্গি গোষ্ঠী, তাদের কথাই বলছেন সরকারে যারা দায়িত্বে আছেন তারা। অর্থাৎ জঙ্গিদের পৃষ্ঠপোষকতায় এই সরকার বাংলাদেশ দখল করে নিয়েছে। এটা বারবার বলছি, আবারও বলছি। তারা যদি এইভাবে কথা না বলেন তাহলে কি তাদের পরিণতিও প্রথম আলোর মতো হতে পারে, ডেইলি স্টারের মতো হতে পারে, সায়ানটের মতো হতে পারে, উদীচির মতো হতে পারে? এমনটা কি? এমন আশঙ্কা থেকেই কি তারা ভারত বিরোধিতা উস্কে দেন? আমার অবস্থা দৃষ্টিতে এমনটাই মনে হয়। কারণ যদি তারা ভারত বিরোধিতা না করেন, ভারতের পক্ষে ভালো ভালো কথাবার্তা বলেন বা জনগণকে আশ্বস্ত করবার চেষ্টা করেন, তাহলে ওই যে সীমিত যে উগ্রপন্থী গোষ্ঠীটি, তারা কি যমুনা অভিমুখে মার্চ করবে? এমনটা কি? এই ভয়ে ভীত হয়েই কি তারা রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার চর্চা করছেন? আমার কাছে তেমনটাই মনে হয়। দেখুন, গত 10 দিনের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে 2 বার ডাকা হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আবার গত 1 সপ্তাহের মধ্যে ভারতও বাংলাদেশি হাই কমিশনারকে 2 বার ডাকলেন। যাই হোক, এইভাবে ডাকাডাকি চলছে, সম্পর্কের অবনতি হচ্ছে। ভারতের জনগণও একদম সংক্ষুব্ধ, বাংলাদেশের কোনো কিছু এখন শুনতেই পারেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে জনগণের মধ্যে। তো সবকিছু মিলে ভারত বাংলাদেশ সম্পর্কটা চরম খারাপ, এবং বিশ্বও বলা যায় এই সম্পর্কটাতে অস্বস্তিতে আছে। এখন পর্যন্ত কেউ প্রকাশ্য মতামত ব্যক্ত করেছে খুব কম। জাপানের রাষ্ট্রদূত 1 বছর আগে 24 সালের ডিসেম্বরের দিকে এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত। আর রাশিয়ান রাষ্ট্রদূত 2 দিন আগে একদম সাংবাদিক সম্মেলন করে অন্যান্য বিষয়ের সাথে ভারত বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক হওয়া উচিত এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা রাশিয়ান রাষ্ট্রদূত দৃঢ়তার সাথে স্মরণ করিয়ে দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে ম্যাক্সিমামই চাইছে যে ভারত বাংলাদেশ সম্পর্কটা ভালো হোক, এখনো প্রকাশ্যে না এলেও। আবার দেখুন যে এই যে চরমপন্থী অস্বস্তিকর একটা গোষ্ঠী বাংলাদেশের শাসন ক্ষমতা,
রয়ে গেছে নেপথ্যে। আবার পাকিস্তানের কর্মকাণ্ড আপনারা খেয়াল করুন। পাকিস্তান সারা জীবন ভারত বিরোধী একটা শক্তি। গত 1.5 বছরে পাকিস্তানে বাংলাদেশের আগমন, বাংলাদেশিদের, বাংলাদেশি দায়িত্বশীলদের পাকিস্তানে যাওয়া আসা, সবকিছু মিলে পাকিস্তান এবং পাকিস্তান কি বাংলাদেশকে কি মনে করছে? কদিন আগে শাহবাজ শরীফ, বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তার অসুস্থতায় একটা বার্তা দিয়েছিলেন। সেই বার্তায় তিনি লিখেছিলেন ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ, ফ্রাটারনাল। বিশ্বের সব দেশকে বলে সাধারণত ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বলা হয়, কিন্তু শাহবাজ শরীফ বললেন ভ্রাতৃপ্রতিম দেশ। আবার গতকালকে শাহবাজ শরীফের রাজনৈতিক দল মুসলিম লীগের এক নেতা হুঙ্কার দিয়ে বলেছেন বাংলাদেশের দিকে কুনজর দিলে পাকিস্তানি মিসাইল তৈরি। এগুলো কি? এসব কথাবার্তা কেন? পাকিস্তানি দহরমহরম কেন? আরো নানা প্রশ্ন আসে। এখানকার চরমপন্থী গোষ্ঠী একই সাথে পাকিস্তানের ইন্ধনে, পাকিস্তানের প্রেসক্রিপশনে এবং পাকিস্তানের বক্তব্যই কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন দেন? না হলে কি ক্ষমতায় থাকতে পারবেন না? এছাড়া আমার আরো নানা রকম দানা বাঁধে সন্দেহ হয়। পাকিস্তানের সঙ্গে কি নন ডিসক্লোজার সামরিক চুক্তি হয়ে গেছে নাকি? না হলে পাকিস্তানের ক্ষমতাসীন দলের এক যুব নেতা এমন কথা বলছেন কেন যে বাংলাদেশের দিকে কুনজর দিলে মিসাইল তৈরি? পাকিস্তান তো বাংলাদেশের শত্রু রাষ্ট্র। সেই শত্রু রাষ্ট্র আর এক শত্রু রাষ্ট্র, তারা তো বাংলাদেশকে কখনো মিত্র মনে করে না, তারা শত্রুই মনে করে। আজকে হয়তো ক্ষমতাসীন যারা আছেন তারা হয়তো মনে করছেন যে তাদের মিত্র পাকিস্তানের সাথে দহরম মহরম করছেন, কিন্তু পাকিস্তান বাংলাদেশকে কখনোই মনে করে না যে তাদের মিত্র রাষ্ট্র। 1971 সালের পূর্ব থেকে আমাদের প্রতি বৈষম্য, অনাচার, অত্যাচারের কারণেই তো আমরা দেশটা স্বাধীন হয়েছিলাম। এরপরেও যদি কেউ মনে করেন যে পাকিস্তান বাংলাদেশকে ভালো চোখে দেখে, না, প্রশ্নই আসে না। সেই জায়গায় বাংলাদেশের যাতে খারাপ হয় সেই কাজটাই তারা করবে খুব স্বাভাবিকভাবে। আমার সন্দেহ যে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের সাথে কোনো নন ডিসক্লোজার চুক্তি করে ফেললো কিনা, সেই চুক্তির আলোকে ভারত বাংলাদেশ যদি কোনো একটা কিছু লেগে যায়, এই যে প্রতিনিয়ত উস্কানি তৈরি করা হচ্ছে, উস্কানের প্লটগুলো আপনারা দেখুন না কেন। শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো, নিজেরাই হত্যা করলো। হত্যা করে তার হত্যাকারীরা নাকি ভারতে পালিয়েছে। এই যে ভারতের সাথে সাম্প্রতিক উস্কানিটা, তো এগুলো নিয়েই। তাহলে কি হচ্ছে? আমরা আসলে সত্যিকার অর্থে দ্বিধান্বিত সবকিছু মিলিয়ে যে সরকার কেন ভারত বিরোধিতা করছে, এই প্রশ্নটার উত্তর খুঁজতে চাই। আপনাদের কাছে যদি কোনো উত্তর জানা থাকে কমেন্ট অপশনে এসে দয়া করে কমেন্ট দেবেন, কারণ আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান রাখেন নানা বিষয়ে। আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আমিও একটু জানতে চাই, আপনাদের সঙ্গে জ্ঞান শেয়ার করতে চাই যে কেন রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতার চর্চা হচ্ছে বাংলাদেশে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।